বৌমা, যে রান্নাগুলো হয়েছে ওগুলো ফেলে দিয়ে আবার নতুন করে রান্না করো। আমার মেয়ে আসছে অনেক দিন পর। কিন্তু মা, আমার তো রান্না হয়ে গেছে। তোমাকে তো বললাম ওই রান্নাগুলো আমার মেয়ে খাবে না, অনেক দিন পর আসছে, ওকে আমি একটু ভালো মতো রান্না করে খাওয়াবো। কিন্তু যে রান্নাগুলো হয়ে গেছে সেগুলো তাহলে কি করব মা? ফেলে দাও, তোমাকে তো ফেলে দিতে বললাম। মা, এতজনের রান্না ফেলে দেব? আপনি তো জানেন খাবার নষ্ট করা উচিত নয়। তোমার থেকে আমি কোনো জ্ঞান শুনতে চাই না, তোমাকে যেটুকু করতে বলা হয়েছে তুমি সেইটুকুই করো। আর তাছাড়া এত টাকা দিয়ে জিনিস কিনে এনে রান্না করে ফেলে দেব? তুমি এমনভাবে বলছো টাকাটা যেন তোমার বাবা দিয়েছে, ওটা আমাদের টাকা, ওটা আমরা কিভাবে খরচ করব না করবো সেটা আমরা বুঝবো। তোমাকে যেটুকু করতে বলা হয়েছে তুমি শুধু সেইটুকুই করবে। আর ইদানিং তুমি বড্ড মুখে মুখে কথা বলছো, যদি এইরকম বাড়াবাড়ি করতে থাকো তাহলে তোমাকে সোজা বাপের বাড়ি পাঠিয়ে দেবো, কথাটা যেন তোমার মাথায় থাকে। মা, মা। উমা, তুই এসে গেছিস? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না মা, কোনো অসুবিধা হয়নি। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। চল মা, চল ঘরে চল, ভেতরে আয় আয়। আরে ব্যাগটা তোকে নিয়ে যেতে হবে কেন? ও বৌমা আছে, নিয়ে যাবে কোনো। বৌমা, ও বৌমা, এক ডাকে যদি কোনোদিন সাড়া দেয়, দুবার তিনবার ডাকার পর তারপর সাড়া দেবে। ও বৌমা, বৌমা। হ্যাঁ মা, ডাকছিলেন? আমার মেয়ে এসেছে, ওর ব্যাগটা নিয়ে ওর ঘরে রেখে এসো। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। রিয়া, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, তোমরা ভেতরে যাও, আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি। খেয়ে নে মা, খেয়ে নে। তুই আসবি বলে বৌমাকে দিয়ে আজকে ভালো ভালো রান্নাগুলো করিয়েছি। খেয়ে নে, নে খা। মা, ডাস্টবিনে অনেক খাবার পড়ে আছে দেখলাম, কে ফেলেছে ওইগুলো? ওই খাবারগুলো বৌমাকে আমি ডাস্টবিনে ফেলতে বলে দিয়েছি। তুমি ফেলতে বলেছো? কিন্তু কেন? রিয়া অনেক দিন পর এসেছে, ওকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো বলে ওইগুলো ফেলে দিয়ে নতুন করে আবার বৌমাকে রান্না করতে বলেছি। আচ্ছা ঠিক আছে। মা, আমি আসছি। আমার একটা ফ্রেন্ডের আজকে বার্থডে পার্টি আছে। এটা কি ধরনের পোশাক পরেছো বৌমা? তোমার রুচি কি দিন দিন নিচের দিকে নেমে যাচ্ছে? কেন মা, আমি তো জিন্স টপ পরেছি, এতে খারাপের কি আছে? মুখে মুখে তর্ক করার স্বভাবটা না একটু চেঞ্জ করো। বাড়ির বউয়ের আর জিন্স টপ পরে বাইরে বেরোয় না, একটা ভালো শাড়ি পরে বাইরে বেরো। আর তাছাড়া রাস্তার লোক দেখলে কি বলবে? শ্বশুরবাড়ির কোনো কালচারই নেই, বাড়ির বউ সে একটা জিন্স টপ পরে রাস্তায় বেরিয়ে পড়েছে। কিন্তু মা, কোনো কিন্তু নয়, যা বললাম তাই করো। এসব জিন্স টপ পরতে হলে বাপের বাড়িতে গিয়ে পড়বে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে মা, আমি চেঞ্জ করে নিচ্ছি। খোকা, তুই এই মাসের মাইনেটা দিলি না তো? এবার তো আমাকে সব বাজার হাট করতে হবে। মা, তোমাকে বলা হয়নি? এবারে রিয়া আসার খুশিতে আমি আমার অফিসে পার্টি দিয়েছিলাম, তাই মাইনের সব টাকা শেষ হয়ে গেছে। এই তুই কি বলছিস খোকা? মাইনের টাকা শেষ হয়ে গেলে সংসার চলবে কি করে? আর তুই তোর মাইনের টাকা দিয়ে সব পার্টিতে খরচা করে দিলি? আরে রিয়া তো প্রায় এখানে আসবে, তাহলে যখনই আসবে তখনই তুই কি পার্টি দিবি? আমি তো তোমার থেকেই শিখেছি। তুমি যেমন রিয়া আসার খুশিতে অতখানি খাবার নষ্ট করতে পারো, আমি আমার মাইনে দিয়ে আমার অফিসে পার্টি দিতে পারি না? না খোকা, আমি তো। বাড়ির বড়দের থেকেই ছোটরা শেখে, আমিও তোমার থেকেই শিখেছি। না মা, তোমার এটা করা একদম ঠিক হয়নি। তুমি কি জানো তুমি যে খাবারগুলো নষ্ট করেছো, সেই ফসলগুলো ফলাতে একটা চাষির কত সময় লাগে, কতটা পরিশ্রম লাগে? আর নষ্ট করতে মাত্র 1 সেকেন্ড লাগে। তুমি সেসব ভুলে গেছো। সেই দিন, যেই দিন বাবা অত পরিশ্রম করে আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, কই তখন তো আমরা খাবারের একটা দানাও নষ্ট করিনি। আর যখন আমি চাকরি পেলাম, আমাদের পয়সার অভাব মিটলো, তুমি সব কিছু ভুলে গেছো। তোরাই ঠিক বলেছিস, ভুলটা আমারই। আমারই বৌমাকে বলা উচিত হয়নি।
খাবারগুলো নষ্ট করার কথা। এমন একটা সময় গেছে, কত কষ্ট করে আমরা দুমুঠো অন্ন জোগাড় করেছি। এ ভুল আমার আর কখনো হবে না। আর একটা কথা, তুমি তোমার বৌমার সাথে যে ব্যবহারটা করো সেই ব্যবহারটাই তোমার মেয়ের সাথে তোমার মেয়ের শাশুড়ি যদি করে, তুমি মেনে নিতে পারবে? পারবে না। তুমি যে ব্যবহারগুলো পায়েলের সাথে করো, ও যে কোনো মুহূর্তে যে কোনো দিন এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে। ও ছেড়ে যায়নি কেন জানো? ও তোমাকে শাশুড়ি বলে ভাবে না, ও তোমাকে নিজের মায়ের মতো ভাবে। হ্যাঁ মা, আমি আপনাকে কখনোই শাশুড়ি বলে মনে করিনি, সবসময় নিজের মায়ের মতো ভেবেছি। আর একটা কথা, তুমি তোমার বৌমাকে জিন্স টপ পরতে বারণ করো, কিন্তু কোনো দিন তুমি তোমার মেয়েকে বারণ করেছো? কোনোদিন এটা ভেবে দেখেছো তোমার মেয়েকে যদি ওর শাশুড়ি এগুলো করতে বারণ করে, ওর স্বাধীনতায় বাধা দেয়, তখন কেমন লাগবে ওর? আমার ভুল হয়ে গেছে বৌমা, সত্যিই তো। ছেলের কাছ থেকে পর্যাপ্ত টাকা পেয়ে আমি যেন কীরকম বদলে যাচ্ছিলাম। আজ থেকে আমি তোমাকে আর বৌমা নয়, নিজের মেয়ে বলেই মনে করব। আমাকে তুমি একটু ক্ষমা করে দিও বৌমা। একদম না মা, আমি আপনার মেয়ে, আমাকে আপনি শাসন করবেন, আমার কাছ থেকে ক্ষমা চাইবেন না। আজকে আমি আমার দুই মেয়ের সাথে একসাথে বসে খাবো। আয় আয় মা, খাবি আয়।